আমাদের পয়সা রেহাই হোক। আমরা এমপি ভালো পাবো, আমরা তো ওই সিমই নেবো না, ওই সিমে তো ব্যবহার করবো। এখন দেখেন যদি আপনি এয়ারটেল নেন 350 টাকা ম্যাক্সিমাম রিচার্জ করা লাগে। লোভে পাপ পাপে মৃত্যু। তুই শালা বিরোধী পার্টি আমাদের সাথে কথা বলবি না। এত চিন্তা কেন করছিস ভাই? এয়ারটেল এখন তো বেশি টাকা ইনকাম করবি। মাল ইনকাম করব, যে কটা কাস্টমার ছিল সেগুলো ডেলি বিএসএনএল এর পোর্ট হচ্ছে। ঠিকই বললি, আমার তো আরো বেশি। ডেইলি 3-4 লাখ কাস্টমার আমাকে ছেড়ে চলে যাচ্ছে বিএসএনএল এ। ভালোই যাচ্ছে, শালা তোরই তো লোভ সামলাচ্ছিল না। চিন্তা করিস না ভাই, দুদিনও টিকবে না, আবার আমাদের কাছেই ফিরে আসবে। এই বাবু, এই অনেকক্ষণ ধরে তোমাদের ভাষণ শুনছি, একটু লিমিটে থাকো, অত অহংকার ভালো না, বুঝলে? কিন্তু আমি কিন্তু আশ্রিত হইতেছি এই সিমটা এতটুকু অফার দিতেছে। আপনি যদি দেখেন এই ভিডিওটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। বাম্পার অফার একবার এবার বিএসএনএল দিচ্ছে বাম্পার অফার। এবার আইডিবিআই কোন, আপনি জিও কোন, এয়ারটেল কোন, ভোডাকন সমস্ত সিমকে ওভারটেক করছে। সমস্ত সিম এবার ওভারটেক হয়ে গেছে। এখন সেই ভিডিওটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝবেন। সেই ভিডিওটা আছে, আপনারা যদি দেখেন, দেখলে আপনারা নিশ্চয়ই বুঝবেন যে আমার সেই ভিডিওটা। আপনি এখানে এয়ারটেলও আছে, ভোডাফোনও আছে, আপনি জিও আছে, আপনি বিএসএনএলও আছে। এইখান থেকে আপনি সাফাই বাছাই করে নেবেন যে কোনটা ভালো। ওদের সবারই জ্ঞান আছে, কম বেশি জ্ঞান আছে, আল্লাহ পাক সবাইকে কম বেশি জ্ঞান দিয়ে দিছে। আজকে দেখেন আমরা তো চাই যে সিম নিলেন দ্বারা আমাদের পয়সা রেহাই হোক। আমরা এমপি ভালো পাবো, আমরা তো ওই সিমই নেবো না, ওই সিমে তো ব্যবহার করবো। এখন দেখেন যদি আপনি এয়ারটেল নেন 350 টাকা ম্যাক্সিমাম রিচার্জ করা লাগে। জিও নিলেও ম্যাক্সিমাম 350 টাকা রিচার্জ করা লাগে। আপনি যদি বিএসএনএল নেন পতনের মূল কারণ মানে তারাও দেখাচ্ছি। মাত্র 150 টাকা রিচার্জ। ও দাদা, কোথায় যাচ্ছ? আরে জিও থেকে বিএসএনএল এ পোর্ট করতে যাচ্ছি। আপনাকে এত সুবিধা দেবে, আপনি এখন ঘন করতে কি ভাই এয়ারটেল, কি খবর? বালের খবর কি লাগে সব দিক শালা, তোর দেখা দেখে আমিও রিচার্জের দাম বাড়ালাম আর এখন ভুগতে হচ্ছে। লোভে পাপ পাপে মৃত্যু। তুই শালা বিরোধী পার্টি আমাদের সাথে কথা বলবি না। এত চিন্তা কেন করছিস ভাই?